তোমার লাইভ প্রেজেন্টেশনের জন্য এখন কোনো কোশ্চেন আছে কিনা সেটা Thank you, Dr. Tanatul Firdaus, for your most valuable and recent update combined presentation. And thank you also the Department of Pharmacology and Therapeutics. Though it is a bit late started, we should be punctual in this regard. আজকে একটু দেরিতে শুরু হয়েছে, মনে হয় যে আমরা একটু সচেতন থাকবো। ধন্যবাদ। আমি যদি সঠিক বুঝতে পারি তাহলে আমাদের দুটো বা একাধিক ড্রাগসের কম্বিনেশনের সুবিধা হলো ইন্ডিভিজুয়াল ড্রাগসের ডোজটা একটু কম লাগে এবং ওই ড্রাগের সাইড এফেক্ট কম, আর কম্বিনেশন হলে সিনার্জিস্টিক এফেক্ট করে দুটো বা তিনটা টাইপের, সেই ক্ষেত্রে আমার অপটিমাম রেজাল্ট আসে, এই তো সুবিধা। কিন্তু অসুবিধার দিক হলে আমার একটা নিজের তিক্ত অভিজ্ঞতা থেকে আমি প্রথম ভাইটা দিলাম, সেটা হলো আমার নিজের ভাই। উনি সাসপেক্টেড টিউবারকুলোসিস, এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস ছিল। সেখানে আমরা সবাই জানি যে টিউবারকুলোসিস সিঙ্গেল ডোজ থেরাপি। তো রিসেন্ট যে ড্রাগটা আসছে বাজারে আমরা সবাই জানি হয়তো, তো চারটা ড্রাগের একসাথে কম্বিনেশন একটা প্যাকেট পাওয়া যাচ্ছে এবং ওটা একসাথে খাওয়া হয়। পিছনে আছে টিকম্পিসিন, প্যারাজিনামাইড, ইথাম্বুলিন। তো মেডিসিনের স্যাররা ভালো বলবেন, প্রথম 2 মাস ইন্টেনসিভ ফেজে তো এই চারটাকে একসাথে হয়, তারপরে 2টা পার করেন পরের 4 মাসে। তো এটা তখন দেওয়া হলো 15 দিনের মধ্যে আমার ভাইয়ের এমন রিঅ্যাকশন হলো, সাইড ইফেক্ট যেটা কল্পনা করা যায় না, বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। এরও এত বেশি ইলেকট্রমা হলো এবং রেসপিরেটরি ডিস্ট্রেস যে আমাকে ওই 2 মাস দূরের কথা 15 দিনের মাঝখানে ড্রাগটাকে বন্ধ রাখতে হলো। এবং তারপরে একটা করে সিঙ্গেল ড্রাগ একটা দিয়ে কিছুদিন ট্রায়াল কোনটা সবচেয়ে নোটেরিয়াল ড্রাগ, কার জন্য রিঅ্যাকশনটা হয়েছে, এরকম 4টা আলাদাভাবে দিতে দিতে আমাকে আরো 1 মাস সময় নিতে হবে। 2 মাস পরে আমাকে ইনিশিয়াল ট্রিটমেন্টটা ফিনিশ করে তারপরে আইসোনাইজার দিয়ে মেইন কালপ্রিট এটা ট্রিট করে তারপরে আইসোনাইজার তাতে অন্য 3টা ড্রাগের কম্বিনেশন চলছে। তো তাতে এই যে সাফারিং এবং যে আমাকে অনেক বলবো যে কষ্ট রোগী অতিক্রম করতে হয়েছে, এটা আনবিলিভেবল, না ডাক্তার বোঝা যাবে না। কাজেই আমার মনে হয় মেডিসিনে ডিমেরিট বেশি কিনা আজকে এটা একটু দৃষ্টিপাত করা যেতে পারে। আমাদের 6% 4% বাদ বাকি সবাই এই বিষয়টার উপরে আলোচনা করুন। থ্যাংক ইউ। বলো। Sir, recently the combination drugs অনেক ইউজ হয়, এটা মনে হয় অ্যাডভান্টেজটাই বেশি। ডিসঅ্যাডভান্টেজ তো আমি বললাম প্র্যাকটিক্যাল একদম। আমি একটু বলি এখানে, সেটা হলো যে আমরা কিন্তু এখানে ফিক্সড ডোজ কম্বিনেশনে কিন্তু আমরা এখানে একটা দেখাচ্ছি এখানে যে WHO কিন্তু সব ফিক্সড ডোজ কম্বিনেশন নেয় নাই, অনলি 9 ফিক্সড ডোজ কম্বিনেশন কিন্তু এসেনশিয়াল ড্রাগ লিস্টে ইনক্লুড করছেন এখানে। যেহেতু ফিক্সড ডোজ কম্বিনেশনের অনেক ডিসঅ্যাডভান্টেজ আমরা এখানে শো করছি এখানে, তাই এখানে হলো আমার যেটা আপনি যেটা বলছেন সেটার ক্ষেত্রে হলো আমার 4টা কম্বিনেশন কিন্তু আমার যেটা হলো আমাদের যে বিএনএফ কিন্তু অ্যাকসেপ্ট করছে এখানে। 19 যে লিস্ট এসেনশিয়াল ড্রাগ লিস্টে 19 দিয়েছে এখানে, ওইখানে কিন্তু লিস্টেড এই ড্রাগটা। এখন যদি ডিসঅ্যাডভান্টেজ যদি হয়ে থাকে সেটা হলো পার্সন টু পার্সন ভেরিয়েশন এখানে হইতে পারে, সেটা হইতে পারে যেহেতু এটা একটা কিন্তু স্যার লট অফ এক্সপেরিয়েন্স আর ধন্যবাদ এবং ধন্যবাদ কি সুন্দর ঠিক করে প্রত্যেকটা বিষয় কি আছে ভালো করে যেমন সাড়ে 4টা কাছে যাওয়ার পর অনেক বড় রিয়েকশন হচ্ছে, খুব রাখি রিয়েকশন হচ্ছে, ডাক্তারটা কঠিন। আবার টিভিতে যেমন খাইতে অনেক 4 মাস 4টা টেবিল একসাথে খাওয়ার জন্য অনেকের জন্য যে একটা খাইলো আবার একটা খাওয়া আরেকটা খাওয়া কিন্তু
কনভার্সন এটা চিন্তা করেই করছিল, অনেকে দুইটা খাইলো না, একটা খাইলো, তিনটা খাইলো না, এটা চিন্তা করে কিন্তু কম্বিনেশন ড্রাগ বাজারে আসছে। কম্বিনেশন ড্রাগ কিন্তু একসময় খুবই পপুলার ছিল। যেমন আমরা একটা ড্রাগের নাম কম্বায়োটিক্স ইনজেকশন, কম্বায়োটিক্স একসময় খুব ইউজ করা হতো আমাদের সিনিয়র স্যার যারা আছে বা আমার বয়সে যারা আছে সময় কম্বায়োটিক্স বাজারে প্রথম অ্যান্টিবায়োটিক আছে পেনিসিলিন, তারপর আসছে স্ট্রেপ্টোমাইসিন, তারপর পেনিসিলিন প্লাস স্ট্রেপ্টোমাইসিন এর কম্বিনেশন। এবং ওই সময়কার ডাক্তাররা কি করতো, গেলে কি করতে নিয়ে গেছে, গেলে বলে তারা কি করতে ইঞ্জেকশন কম্বায়োটিক্স দিতে হবে, যেটা আমরা দিচ্ছি কম্বায়োটিক্স। তারপরে কি হলো, দিল না মানে কম্বিনেশন দেখো। যেমন আমরা মেডিকেল স্কুলে 86 সালে আমাদের একটা সেমিনার ছিল, আমাদের এক নম্বর গ্যালারিতে নুরুল ইসলাম স্যার আসছেন, নুরুল ইসলাম স্যার সাথে বিরাট বিরাট ফার্মাকোলজি প্রফেসর যারা আসছেন, তারা এসে আমার এই সেমিনার কেন মনে আসছে, ওরা বলছিল যে না কম্বিনেশন ড্রাগ দুইটা ড্রাগ ফিক্স করলে কি হয়, গুণাবলী কিছু না কিছু চেঞ্জ হয়। কাজে কম্বিনেশন ইউজ করা যাবে। একজন আমাদের কি করে কষ্ট করছে, ইন্ডিয়াতে ইউজ করে, ইন্ডিয়াতে বিভিন্ন ড্রাগের কম্বিনেশন, যেমন আমি যদি ডায়াবেটিস প্লাস ডায়াবেটিস একসাথে ইউজ করি প্রতিটা ওষুধ খাওয়ার পর লাগে একটা ওষুধ খাই। যেমন আমি আমাদের সিরোসিস অফ লিভারের যে আমরা ইউজ করি স্পাইরোলেক্টর এবং ফ্লুসেমাইড একসঙ্গে আলাদা আলাদা ইউজ করা হয়েছে। তারপর কি দেখছি যে কম্বিনেশনে কি হয়, ইফেক্টটা ভালো হয়। একটা করে হাইপারক্যালেমিয়া, একটা ড্রাগ করে হাইপোক্যালেমিয়া, যে সাইড ইফেক্ট একটা সাইড ইফেক্ট মিনিমাইজ হয়। কাজে এটার যে সুবিধা আছে আবার কি আবার অসুবিধা আছে। এক সময় সবাই বলে যে না কম্বিনেশন ইউজ করে, ওরাই আবার কি বলে না কম্বিনেশন ইউজ করে ভালো। যেমন এক সময় আমরা তো ছোট আমাদের থায়োডেক্স নামে একটা ওষুধ ছিল, কম্বিনেশন অফ থায়োসিনাজোল এবং আইসোডেন্সের কম্বিনেশন। আমরা যারা গরিব মানুষ সবাই আমরা ইউজ করতাম থায়োডেক্স 18 বছর ইউজ করে পরে কি অনেক কিন্তু গরিব মানুষ গরিব চিন্তা করার আসলে কোনো সুবিধা হলে সার্টিফিকেট কালেকশন অনেক বছর ইউজ করছি। তারপর দেখা গেছে কিনা থায়োডেক্স গ্রে কালারের রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, যার জন্য ফিক্স দিস কম্বিনেশন। প্রত্যেকটা জিনিসের আমি স্যারের একটু বলি, না স্যার পার্টিনেন্টলি খুব চমৎকার একটা পয়েন্ট রেজ করেছে। এটা ট্রু, দ্য popularity of fixed dose combination is nowadays is a reality, but in parallel to that there are a lot of disadvantages. In tuberculosis আসলে আমরা এমন একটা এরাতে গ্রোন আপ হয়েছি, সেখানে কিন্তু আমরা লট অফ চেঞ্জেস দেখেছি। আমরা কিন্তু টিউবারকুলোসিসের ম্যানেজমেন্ট শুরু করেছিল ইন্ডিভিজুয়াল ড্রাগস দিয়ে। যখন ইন্টার্নশিপ তখন কিন্তু আলাদা আলাদা ওষুধ লিখতে হতো, তখন এফডিসি ছিল না। এখন এফডিসি আসলো কেন? বিকজ টিউবারকুলোসিস ওয়ার্ল্ড ওয়াইড এত বেশি ইনসিডেন্স, অলমোস্ট বলা হয় 1 in every 3 people in this world have tuberculosis infection. 90% হয়তো ডরমেন্ট থাকে অথবা রেজলিউশন হয়ে যায়, বাট 10% কজ ডিজিজ। বাট এই 300 crore পিপলের 10% তো হিউজ নাম্বার। এই নাম্বার অফ পেশেন্টসকে ট্রিট করতে গিয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন অর্গানাইজেশনগুলো ইন লিডারশিপ অফ WHO তখন দেখলো যে আমাদের কি করা, হাউ, এবং দেখা গেল যে মেজরিটি ফেইলিউর হচ্ছে নন কমপ্লায়েন্টের কারণে। কিছুদিন ওষুধ খায়, খাইলে কাশি টাশি ভালো হয়ে যায়, রক্ত পড়া ভালো হয়ে যায়, জ্বর ভালো হয়ে যায়, ওষুধ বন্ধ করে দেয়। অ্যান্ড ইট ক্রিয়েটস আ হিউজ প্রবলেম। নাম্বার 1, ডেভেলপিং ড্রাগ রেজিস্ট্যান্স। তখন দেখলো যে কমপ্লায়েন্স কীভাবে তৈরি করা যায়, ফিক্সড ড্রাগ কম্বিনেশনের তখন ইস্যুটা আসলো। অ্যান্ড দেন হলো ঘরের ভিতরে যে ডট কনসেপ্টটা আসলো। এই যে মানে জার্নিটা খুব সোজা ছিল না। বাট আমরা তখনও দেখছি যে যখন সিঙ্গেল ড্রাগও দিতাম তখন কিন্তু টিউবারকুলোসিসে কিন্তু অনেক রিয়াকশন হতো। ইট ইজ পটেনশিয়ালি টক্সিক ড্রাগ, হাই ডোজে দিতে হয়, বিকজ টিউবারকুলোসিস অর্গানিজম বিভিন্ন স্টেজে থাকে, ডরমেন্ট স্টেজ, প্রলিফারেটিং স্টেজ, সব স্টেজের অর্গানিজমকে মারা অনেক কঠিন ব্যাপার। ড্রাগ পেনিট্রেশন ঠিক মতো হয় না, তো যার ফলে কম্বিনেশন দিতে হয়, হাই ডোজে দিতে হয়। ইট হ্যাজ অবভিয়াস সাইড ইফেক্টস, বাট এই সাইড ইফেক্টগুলো অনেক সময় মিনিমাইজ করা যায়, যেটা স্যার বলেন এটা হলো একটা ডিসেন্সিটাইজেশন টেকনিক। যে এই ওষুধটায় যখন রিয়াকশন হবে
তখন ওষুধটা স্টপ করে দিয়ে, যার ফলে আমরা টিউবারকুলোসের এনটিটিভি দেওয়ার সময় প্রথমেই কিন্তু বলে দিই, যদি আপনার গায়ে কোনো ফুসকা হয়, যদি চোখ হলুদ হয়, সাথে সাথে ওষুধ বন্ধ করে দিয়ে আমাদের সাথে আসবেন। আদারওয়াইজ ইট উইল ক্রিয়েট হেপাটিক এনকেফেলোপ্যাথি অর স্টিভেন জনসন সিনড্রোম হুইচ ইজ লাইফ থ্রেটেনিং। এই কথাগুলো যদি কোনো এনটিটিভি প্রেসক্রাইব করার পরে না বলে দেয়, ইটস এ ক্রাইম, ইটস এ ক্রাইম, এটা বলে দিতে হবে, বিকজ এই কথাটাই লাইফ সেভিং। আর প্রস্রাব আপনার কমলা রঙের হবে, সমস্যা নাই, হলুদ রঙের হলে কিন্তু জানাইতে হবে। সো বি কেয়ারফুল, এই কথাগুলো বলে দিতে হয় আর কি। যাই হোক, সো স্যার এটা অ্যাডভান্টেজ ডিস দুইটাই আছে, সো এটা আমাদের হয়তো মেনেই নিতে হবে আর কি। হ্যাঁ, যে আরেকটু কথা বলে দেই স্যার, ইন্ডিয়াতে যদিও কম্বিনেশন ড্রাগ কিন্তু অনেক পপুলার ছিল, বাট 2024-এ তারা 156টা কম্বিনেশনকে ব্যান করেছে। এই 25-এ তারা 56টা কম্বিনেশনকে ব্যান করেছে। ইন্ডিয়াতে কিন্তু এখনো কম্বিনেশন অনেক মানে পপুলার, 4টা-5টা ড্রাগ পর্যন্ত কম্বিনেশন হয়, বাট আমি এটা সাপোর্ট করি না। থ্যাংক ইউ স্যার। Thank you very much to the Department of Pharmacology for selecting a nice topic for discussion. Nowadays, combination of drugs very often are used, and it has been proved that it is really helpful in most of the cases. And the anti-diabetic, the combination of metformin with linagliptin, and other quite nicely used and quite effective. And does not create any problem. The question that has been raised by Dr. Muhammad Ali Siddiqui is also pertinent. But we do not know which drug will react adversely to even the very paracetamol can be সিরিয়াস স্যার। even simple penicillin, penicillin can kill anaphylactic shock may occur. So you do not know which drug will produce some adversity or some reaction to you. So it is to be tested, and not always it is done, and not really it is rational. So we have to use the combination drug very cautiously. Like the tuberculosis, it is a notorious drug, notorious disease. The organism is such notorious that sometimes it is active, sometimes it is dormant, sometimes it is like sleeping. But whenever it starts its activity, these combinations is ready to kill it, so there will be no resistance. You all know that if there are two drugs resistance in tuberculosis, we call it multi-drug resistance, isoniazid and methotrexate. If all the drugs are resistant, we call it XTB, that is extended TB resistance drug. And in our country, there are 47 cases having all drug resistance to tuberculosis. And in Mainichi, there are 4 cases. They are lying in our Damien Hospital. As because they are the potent source for the tuberculosis to the society. That's why we have to think of which one is helpful for them, the combination or the individual drugs. So advantage and disadvantage will be there, but we have to select it, how we can proceed. Suppose once upon a time I had sore throat, so I went to a doctor and he gave me phenoxymethylpenicillin. I was not knowing that the phenoxymethylpenicillin is very much sensitive to me. And there was anaphylactic shock. I was taken to the hospital, oxygen, steroids, etc., etc. And they just gave me remarks like a great hint that he will never ever use phenoxymethylpenicillin. The other cefixime and other drugs I am using no problem except the phenoxymethylpenicillin. And that person is a very good physician. He gave me cotrimoxazole instead of phenoxymethylpenicillin. And there was
fixed drug reduction in my lips. So that can happen. বিউটি স্পটস আমি একটা মাত্র 4 টাইম অক্সিজেন পেলাম, আমার লিপ উপরে লিপটা কালো, স্মোকার্সের চেয়েও খারাপ হয়ে গেল। তার মানে কি ফিক্সড ড্রাগ ইরাপশন। আর ফিক্সড ড্রাগ ইরাপশন এমন একটা জিনিস, যতবার আমি খাবো ততবার ওই একই জায়গায় একই জিনিসটা হবে। এটা কেন হয় এটা আমরা জানি যে এটা টি সেল মেডিয়েটেড প্রবলেম। এটা টি সেলকে মেমোরাইজ করে দেয়, সে ওইখানে বসে আছে যে ওই লোক আবার এটা খেলে আমি তাকে এটা বানাই দেব। সুতরাং এই ফিক্সড ড্রাগ ইরাপশনের ক্ষেত্রে এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কম্বিনেশন অফ ড্রাগস। ইভেন দ্যাট অনেক ক্ষেত্রে কম্বিনেশন অফ ড্রাগস খুব ভালো কাজ করে এবং খুব ভালোভাবে এটার ব্যবহার চলে আসতেছে। তবে সবসময় বলা হচ্ছে যে এই কনসাস এন্ড রেশনাল, রেশনাল হতে হবে এবং কনসাস হতে হবে। আমার মনে হয় এই জিনিসগুলো না জানলে, না বুঝলে জেনে নেওয়া ভালো। আমরা যারা নতুন নতুন প্র্যাকটিস শুরু করি, আমি নিজেও যখন শুরু করছিলাম তখন আমি যদি না জানি যে এই ড্রাগটা দিয়ে পরবর্তী পর্যায়ে কি কি ঝামেলা হতে পারে, আমি কি করতাম, বলতাম যে যাও ইউরিনটা একটু করে নিয়ে আসো। সেই ইউরিন করতে যাইতো আর আমি বইগুলো বসতাম, এটা দেখিনি এই ড্রাগটা কি কি আছে, কি কি সমস্যা হতে পারে। Very early part of my practice life I used to do that and that helped me a lot. কারণ আমি আন্দাজে একটা জিনিস দেওয়ার চেয়ে আগে বুঝে দিতে দিই, আর এখন তো দিতেই পারবো না। এখন যদি কোনো ধরনের রিঅ্যাকশন হয় বা কিছু হয় তাহলে তো 10 জন লোক চলে আসবে যে এইটা কেন করা হলো, কি করা হলো, এটা বোঝানো খুব মুশকিল। সুতরাং আমার মনে হয় যে জিনিসটা নিয়ে আসা হচ্ছে এটা খুবই পার্টিনেন্ট একটা জিনিস, চমৎকার একটা টপিক ডিসকাশনের জন্য। এবং ধন্যবাদ ফার্মাকোলজি ডিপার্টমেন্টকে প্রথমত পার্টিসিপেট করার জন্য এবং দ্বিতীয়ত এমন সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ সবাই। আরেকটু সম্পর্ক করতে চাই আমার, এটা হলো একসময় বলা হতো শর্ট গান প্রেসক্রিপশন, অর্থাৎ শর্ট গান থেকে বলি শুনলে যে কোনো একটা লাগবে। এখন মাল্টিপল ড্রাগ দিলে আমার যদি কোনো, তখন আমাদের এনাফ প্যাথোলজিক্যাল ফেসিলিটি ছিল না, তখন আন্দাজের উপরে দেওয়া যেটা লাগে। এরকম কম্বিনেশন আমাদের হয়ে গেল কিনা, কারণ এদের এই কথাগুলি আসছে আমাকে শুনতে হয় বিভিন্ন ডাক্তার সাহেব তো নির্ভরশীল হলো প্যাথোলজির উপরে। এত ভালো ডাক্তারের কাছে গেলাম, বিভিন্ন জায়গায় পরীক্ষা করে 10টা ড্রাগ দিয়ে দিচ্ছে, এবং সবগুলো কি আমার দরকার? আজকের এই ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কিন্তু আমাদের স্পিকার উল্লেখ করছেন যে একটা রোগীর জন্য সবগুলো ড্রাগ দরকার নেই, কিন্তু কমাই কমে আমাকে নিতে হচ্ছে দরকার ছাড়া। কাজেই এই অ্যাসপেক্টের ব্যাপারে দেখা দরকার যে আমরা শর্ট টার্ম প্রেসক্রিপশনে দিয়ে যাচ্ছি কিনা, স্পেসিফিক থেরাপির যে অপ্রয়োজনীয় ড্রাগটার সাথে দিচ্ছি কিনা, এবং প্রত্যেক পেশেন্টের বেনিফিট হচ্ছে না ইকোনমিক্যালি লস হচ্ছে। থ্যাংক ইউ। স্যার এটা তো স্যার দিচ্ছে যে এটা আমি একটা যে প্রফেসর সাহেব পড়ে আসছে, সার্জারি প্রফেসর আচ্ছা বলতেছে যে এই রুগীটা রেডি করে আমি ক্ষতি করি ইমার্জেন্সি। সি বলতেছে স্যার ইমার্জেন্সি চলেছে, তখন তোমার সাহেব বলতেছে যে ইমার্জেন্সি শুধু ইমার্জেন্সি দিয়ে হয়, এটা দিয়ে হয় না, বুঝে তো ইমার্জেন্সি দিয়ে হয়, এটা দিয়ে হয় না। ওষুধ 10টা লেখার কিন্তু কারণ আছে, 10টা ওষুধ লেখা প্রয়োজন, ওষুধ লেখার কোনো কারণ আছে। অ্যাকচুয়ালি আমার জ্ঞান নাই, আমি বুঝি না, আমি পেটের ভেতরে এসেছে আমি এটা ডাক্তার করে দিয়ে দিই, প্যারাসিটামল দিয়ে আবার অ্যান্টিসমাল সবই দিই, কিন্তু আমার জ্ঞান নাই। আমার মাথার প্রতিষ্ঠ গেছে যে আমার 10টা ওষুধ লেখা রাখবে, নাহলে কিন্তু আমার টার্গেট তো মেরে গেল না। এটা বলতাম স্যার আর বলুন, এনি ড্রাগ ক্যান কজ ড্রাগ রিঅ্যাকশন, এনি ড্রাগ ক্যান কজ, যে কোনো ড্রাগ করতে পারে। তবে স্যারের যে কোশ্চেনটা করলেন যে স্যারের ভাইয়ের যে ঘটনাটা ঘটলো যে আমরা যে সমস্ত কম্বিনেশন ডায়াগনোস করি তারা ইউজুয়ালি কমন রিঅ্যাকশন হয় হেপাটাইটিস, আর আগে একসময় ইউজ করে থায়োসিডেন, তখন হয়তো স্টিফেন জনসন যেটা স্কিনের যে চেঞ্জগুলো মোস্ট কমন সাইড হয়েছিল থায়োসিডেন আমরা ইউজ করি। তবে এটা সালফারের জন্য হ্যাঁ থায়োসিডেন সালফার আছে, হ্যাঁ তো সালফার ওই জন্য যে ড্রাগ তো তবে কম্বিনেশন ড্রাগের উপকারিতা আছে,
আবার অনেক সময় কিন্তু আমরা ইউজ করার সময় চিন্তা করছি কোন ড্রাগটা আমি ইউজ করবো কোনটা করবো না। তবে আগে যেমন অনেক ড্রাগ ছিল কম্বিনেশন পরিমাণ কিন্তু বাংলাদেশেও করছে, ইন্ডিয়াও করছে, কমাইছে, কিন্তু অনেকগুলি ড্রাগ আছে অপ্রয়োজনীয়। স্যার অনেক আল একাডেমিক কথা বেড়ে দিচ্ছে, কি মনে করে দিচ্ছে মাফ করে দিয়ে না স্যার আপনার পিছনে একটা স্পিকার করে নাইস প্রেজেন্টেশন। আমার ছোট একটা কোশ্চেন যে আমরা যদি কখনো কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করি আবার সুইচ করে যাই, অ্যাটলিস্ট আসলে ওই অ্যান্টিবায়োটিকটা কতদিন ইউজ করা হয়েছে এবং পরে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিই। WHO বলে দিচ্ছে যে at least 48 hours লিখতেই হবে, বেটার 72 hours। মানে ওটা আমি অফ করে তখন আগে দিতে পারবো। তারপর আমি এটাকে চেঞ্জ করি। এখন এখানে যে প্রশ্নটা আসছে এই প্রশ্নটা দুটো পার্সপেক্টিভ আছে, একটা হলো আমাদের পার্সপেক্টিভ আর একটা হলো ওয়েস্টার্ন পার্সপেক্টিভ। ওয়েস্টার্ন পার্সপেক্টিভে কিন্তু ওরা শিওর না হয়ে বা এভিডেন্স না নিয়ে অ্যান্টিবায়োটিক দেয় না। তো সেই ক্ষেত্রে তাদের ক্লিয়ার কাট ডিসিশন মেকিং হলো আইদার কালচার সেন্সিটিভিটি অর তো এনি টাইম ইউ ক্যান সুইচ। যদি ইফ ফেস যদি কখনো এমন একটা ইস্যু তৈরি হয় যে তাকে এই মুহূর্তে অ্যাম্পেরিক থেরাপি দিতে হবে, যদিও এই ইনসিডেন্সটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কম, আমাদের দেশে হলো র্যান্ডম প্রেসক্রিপশন অফ ড্রাগ। ইভেন পিপল ক্যান বাই অ্যান্টিবায়োটিক ফ্রম এ ড্রাগ স্টোর। এই ধরনের কান্ট্রির জন্য একটা পলিসি রেজ করা ভেরি ডিফিকাল্ট। এবং আমাকে একটা ক্লিয়ার কাট ডিসিশন দেওয়া যে সে 2 দিন এজিথ্রোমাইসিন খাইছে, আমার হসপিটালে ভর্তি হলো, আমি এজিথ্রোমাইসিন রাখবো কি রাখবো না, এই ইস্যুটা আসলে একেবারেই ইরেশনাল। কারণ সে যে এজিথ্রোমাইসিন খাইছে বেসিসটা কি, সেই ক্ষেত্রে আমরা হয়তো আমাদের ওন চয়েসকে সিলেক্ট করতে হবে। এটা হলো একটা ইস্যু। আরেকটা ইস্যু হলো যদি আমরা কখনো দিয়ে ফেলি অ্যান্টিবায়োটিক, সেই ক্ষেত্রে আমাকে তো অ্যাটলিস্ট স্যার যেটা বলেন 48 or 72 hours পর্যন্ত তো দেখতে হবে whether any response or not. বাই দিস টাইম যদি আমরা একটা কালচার পাঠাই, সেই কালচারের জন্য যদি রেসপন্স আসে, তখন কালচারের রেসপন্স সাথে সাথে আমরা চেঞ্জ করে ফেলি। এই পলিসিটা মনে হয় স্যার ঠিক আছে না স্যার? স্যার এইটা তো একেবারে বলাই আছে যে কোনো ড্রাগ যদি আমরা যেমন একটা ম্যানেজাইটিস হয়েছে আমি শুরু করলাম সেপট্রিয়াজন দিয়ে, বলা আছে 48 ঘন্টা পরে তুমি আবার লাম্বার কালচার করে দেখো, যে যদি দেখা যায় যে না এটা কাজ করতেছে তাহলে কন্টিনিউ, যদি না করে চেঞ্জ করো। সুতরাং এখানে বলাই আছে যে অ্যাটলিস্ট 48 আওয়ার্স এট বেস্ট হচ্ছে 72 আওয়ার্স দেখে যদি দেখি যে আমার ডিজায়ার্ড ইফেক্ট হচ্ছে না, then I will think something else. আর এই সবসময় কালচার সেন্সিটিভিটি করে এগুলো দেওয়া হয় না। আর আমি মানে এমপিরিক্যালি একটা অ্যান্টিবায়োটিক শুরু করলাম, তারপর আমার ফ্রেন্ড মেথডে ব্লাড কালচার দিলাম ইত্যাদি, এগুলো আসলে বলা যত সহজ করা যায় না। ডিফিকাল্ট ডিসিশন। শেষ করো। থ্যাংক ইউ সবাইকে। আমার First, I'd like to thank the Pharmacology and Therapeutic Department for bringing up the nice topics. তার আগে আমি একটু অচিন্ত স্যারের You have said that in the topics the paracetamol and caffeine combination, it is harmful to the patient, but so many pharmaceutical agents are producing this type of combination, and I personally prefer, and my family also prefer, paracetamol with caffeine combination. How it is harmful, why these pharmaceuticals are allowed to ban this type of drug? না, এখানে যেটা মানে আপনি যেটা বলছেন যে কেফিন প্লাস প্যারাসিটামল, এখন কিন্তু যে প্যারাসিটামল আর কেফিন যেটা সেটা কিন্তু ব্যান্ড অলরেডি। এটা আমরা যদি ব্যবহার করে থাকি সেটা কিন্তু না, এটা ব্যান্ড, এটা ব্যান্ড, এটা আসলে হ্যাঁ ব্যান্ড কম্বাইন ব্যান্ড, এটা কোম্পানি কিন্তু ব্যান্ড কোম্পানি ব্যান্ড করে লিস্ট আছে, চলে গেছে এটা। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন এখানে আছে, আমরা যেটা যে বিএনএফ যেটা এখানে আমরা ফলো করি, এখানে বিএনএফ কিন্তু অনেক কিন্তু এখানে কম্বিনেশন আছে, ফিক্সড ডোজ কম্বিনেশন আছে, কিন্তু সব ফিক্সড ডোজ কম্বিনেশন কিন্তু রেশনাল না। এখন ওনারা কিভাবে ওনারা এখানে কিভাবে লিস্টেড করছেন সেটা আমরা বলতে পারবো না, কিন্তু যে লিস্ট এখানে শো করছেন, এখানে দেখাইছেন এখানে যে এসেনশিয়াল ড্রাগ লিস্ট, আমরা তো বলি যে এসেনশিয়াল ড্রাগ লিস্ট থেকে 100% ড্রাগ প্রেসক্রাইব করতে হবে, সেখানে কিন্তু লিস্টেড অনলি 19 ড্রাগ।
সেখানে কিন্তু এটা নাই। আমরা ওই আমি আমার ডাটা যাবে ওইটা দিয়ে, ওইখানে নাই। আর ফিক্সড ডোজ কম্বিনেশন আপনাকে এই তাহলে করে- ব্র্যান্ড ট্যাগগুলি কিভাবে এখনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটা তো এই তো প্রশ্ন আমরা উত্তর দিতে পারবো দিতে পারবো না। আপনারই আমি তদন্ত উদাহরণ আমি একটু শেয়ার করি। আমার কেফিন অ্যালার্জি আছে, কারণ প্যারাসিটামল ওই কেফিন খাইলে আমার সারা রাত্র জায়গায় থাকতে হয়। জ্বর কমাবে ঠিকই, কিন্তু আমার জায়গায় থাকতে হয়, কাজে এই আমি কম্বিনেশন নিতে পারি না। আমি উদাহরণ দিলাম। এবং এমন কি আছে যেটাতে নেফ্রক্সিনের সাথে আমরা কিন্তু ইয়া দিচ্ছি, ইসোনোপ্রাজল। ইসোনোপ্রাজল দিচ্ছি। এটা কিন্তু আমার কিন্তু এটা যেটা আমাদের ক্রাইটেরিয়া যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, স্টেডি স্টেট কনসেন্ট্রেশন আর একটা হাফ লাইফ, সেদিক দিয়েও কিন্তু ফিক্সড ডোজ কম্বিনেশন হয় না, কিন্তু আমরা ব্যবহার করতেছি। এটা কিভাবে বইও চলে আসছে, চলতে আছে, আমরা ব্যবহার করছি। এটা হলো এগুলোর কোনো উত্তর নাই আসলে। আমাদের নেক্সট সেমিনার, আসলে এটা তো আমাদের এই জায়গাটা তো হাত নাই, আমরা তো যেটা সামনে দেখছি সেটার উত্তর দিচ্ছি, হ্যাঁ, কিন্তু আমাদের তো আসলে এই জায়গাটা হাত নাই। এটা ফার্মা অথরিটি, ড্রাগস অথরিটি, আসলে ফার্মা বিজনেস এখানে কিভাবে রান করে আসলে উই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা, আমাদের নেক্সট সেমিনার উইল বি অর্গানাইজড বাই ডিপার্টমেন্ট অফ কি বলে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অ্যান্ড দেন আফটার ডিপার্টমেন্ট অফ ডেন্টাল সার্জারি। এটাই তো, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপা কনক্লুড করে দেবেন, আপনি ধন্যবাদ দিয়ে শেষ করে দেন। সবাইকে ধন্যবাদ।